স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। মাঠের ক্রিকেটে টাইগাররা পরাস্ত, মাঠের বাইরে পরিস্থিতি উত্তপ্ত। এমন সময় তামিম ইকবালের কাছে ঠিক কেমন লাগছে বাংলাদেশ দলের অধিনায়কত্ব? নিউজিল্যান্ডে টি-20 না খেলায় অনেকের মনেই জন্ম নিয়েছে নানা প্রশ্ন। ৭১-এর মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল খান। আজকের পর্বে তার বিশ্বকাপ ভাবনা। কেমন দল চান, আপনার পরিকল্পনাটা আসলে কেমন হবে? আপনি বাংলাদেশ দলকে লিড করলে সেই দলটাকে আপনি কোন স্টেজে দেখতে চান? দেখেন, আমার কাছে আমি একদম সিম্পল একটা কথা বলি যে ইন্ডিভিজুয়ালি we have achieved things. I have scored maybe 13-14 international 1000 runs. Saqib has been number one all-rounder in the world for a long time. Mushfiq has been brilliant at middle order. Probably Ross Taylor are the most যাদের অ্যাভারেজ মিডল অর্ডারে ওয়ার্ল্ড ক্রিকেটে। মাহমুদুল্লাহ হ্যাজ ডান ওয়েল। বাট আপনি যদি আমাদেরকে চারজনকে বসায়, ইনক্লুডিং মাশরাফি ভাইকেও যদি বসায় যদি জিজ্ঞেস করেন হোয়াট ইউ হ্যাভ ডান অ্যাজ আ টিম, উই ডোন্ট হ্যাভ এনি আনসার। আমরা অ্যাকচুয়ালি এই ব্যাপারে ডিসকাশন করেছিও আমরা চারজন, বিকজ ইয়াং প্লেয়ার্স, আমি আপনাকে বললাম তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য টিম ইজ ভেরি ভেরি গুড। আমরা এই চারজন বলেছি যে দেখেন, দিস ইজ দ্য অনলি চান্স উই হ্যাভ 2023 ওয়ার্ল্ড কাপ। চারজনের টিমকে যদি আগে নিয়ে যেতে পারি, ইনক্লুডিং দ্য হেল্প অফ দ্য ইয়াং প্লেয়ার্স, এই ওয়ার্ল্ড কাপে যদি আমরা ভালো না করতে পারি, আই ডোন্ট থিঙ্ক উইল বি রিয়েলি হ্যাপি when we finish our cricketing careers. Because if you can't give anything to the nation, individually আমরা সবাই কিছু না কিছু দিয়েছি, বাট অ্যাজ আ টিম যদি আমরা না দিতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের লাইফের একটা ফেলিয়ার হিসাবে রয়ে যাবে। আপনি আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না করেন, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। When I am your captain, no matter what, I am your country's captain. Yeah, right. No matter what, whether you like me or you don't like me, you have to support me blindly. Whether I'm doing well, I'm not doing well. বাট প্রবলেম হলো যে আপনি যদি আগের থেকে আমাকে রাইট অফ করে দেন, আগের থেকেই এত নেগেটিভিটি ছড়াই দেন, তাহলে আই উইল নেভার এভার গেট দ্যাট সাপোর্ট। If I want to take a strong decision, if I want to don't play a XYZ player in the team, ঠিক আছে, because I feel somebody else is better, or I feel his attitude towards the team is not good, আমি নিলাম ডিসিশনটা, 2 দিন পর আমি ভালো খেললাম না বা আমার টিম হেরে গেল, তখনটা কি হবে? সবাই আমার উপর এসে ঝাঁপায় পড়বেন যে এটা কেন করলো, এটা কেন করলো। দিস ইজ ওয়্যার আই নিড দ্য সাপোর্ট। তামিম ইকবাল, আপনার ক্যারিয়ার স্ট্যাট অ্যামেজিং, কিন্তু আনফর্চুনেটলি ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স আপনার ক্যারিয়ারের যে ওভারঅল স্ট্যাট সেটাকে রিপ্রেজেন্ট করে না ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে 2015 ওয়ার্ল্ড কাপের ফেলিয়ারের পর, ফ্রম 2015-2019 ওয়াজ এক্সেপশনাল, ঠিক আছে, এক্সেপশনাল 4 years ফর মি। যখনই ওয়ার্ল্ড কাপটা আসলো ভাই, আই ওয়ান্টেড টু ডু সো ওয়েল, আমি স্টার্টেড পুটিং প্রেশার অন মাইসেলফ, মানে নিজের উপর প্রেশার নিয়ে ফেললেন। হ্যাঁ, আফটার ইচ অ্যান্ড এভরি গেম আই ইউজ টু গেট আউট, আই ইউজ টু বি সো হার্ড অন মাইসেলফ। আমি এত কষ্ট পাইতাম, এত বেশি কেন করলাম, এটা কেন করলাম, এক্সট্রা বেশি ট্রাই করতে যেতাম। যখনই বেশি কোনো কিছু ট্রাই করতে গেছি, আই ওয়াজ গোয়িং ব্যাকওয়ার্ডস। World champions of under-19. আন্ডার-19 টিমের কথা বলছিলেন, একটু জানতে ইচ্ছে করছে, অনেকেই ভালো করছে। যদি বলি 2023 বিশ্বকাপে তাদের মধ্যে ওই ধরনের পটেনশিয়াল দেখেন কিনা? ইফ ইউ আর আস্কিং মি অ্যাজ আ ক্যাপ্টেন, আই প্রবলি সে, আমার কাছে মনে হয় যে আমাদের 25 জনের একটা গ্রুপ আছে, which I have discussed with my management. এই 25 জনের মধ্যে এই নেক্সট 2-3 বছরে যদি কেউ আসেও, ইট প্রবাবলি নট মোর দেন 2-3। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমি 2-3 জনের বেশি, ইফ ওই 2-3 জন হ্যাজ বিন এক্সেপশনালি গুড, অনলি দেন ওই 2-3 জনের এন্ট্রি হইতে পারে। আর না হলে আমি 25 জনের মধ্যে থেকে, এই 25 জন যারা আছে এর মধ্যে আমি ওয়ার্ল্ড কাপে যেতে চাবো।
মানে একটা জিনিস মনে রাখতে হবে 2023 এখন শুনতে কিন্তু অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু জিনিসটা ক্যালকুলেট করবেন এভাবে করে আমাদের কিন্তু 20-22টা ওডিআই আছে। ইটস নট আ লট। আমি যদি একটা ধরেন তহিদ হৃদয় ওর শামীম পাটোয়ারি এদেরকে যদি আমি নিয়ে আসি 3-4টা ম্যাচ খেলার মধ্যে যদি আমি ওদেরকে এত বড় ইভেন্টে নিয়ে যাই, ইট সামটাইমস ক্যান বি ডিফিকাল্ট ফর দেম। আই এম নট সেইং হইতে পারে যে ওরা ওয়ার্ল্ড কাপের টপ পারফর্মারও হইতে পারে, ক্যান হ্যাপেন দ্য অপোজিট অ্যাজ ওয়েল। বাট বাই সেইং দ্যাট আমি যে ছেলেগুলোর উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতটা ইনভেস্ট করেছে, দিস 25 প্লেয়ার্স, cricket board had invested a lot of things, time, money, everything. আমরা রেসের শেষে এসে I don't want to send 10 players out and bring 10 players in. পনেরো বছর পর পঞ্চ পাণ্ডব ছাড়া কোনো ম্যাচ খেলেছে বাংলাদেশ। 5 সিনিয়রকে ছাড়া কেমন করলো দল সবারই জানা। টি-20 সিরিজের শেষ ম্যাচটাই বাংলার ক্রিকেটের জন্য অশনি সংকেত। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে জন্ম নিয়েছে সে প্রশ্ন। এক যুগের বেশি সময়েও ক্রিকেট বোর্ড তৈরি করতে পারেনি আর একটা সাকিব, তামিম কিংবা মাশরাফি। এতেশাম সবুজের রিপোর্ট। মেলা বসানো এই পাগলগুলো আসলেই পাগল। ওরা বিভোর জয়ের নেশায়, ওরা উন্মাদ হয়ে দেশের মর্যাদা বাড়ায়। এই পঞ্চ পাণ্ডবী দেশের ক্রিকেটের মূল স্তম্ভ, অক্সিজেন হয়ে আছে 22 গজে। ওদের বেলা ফুরাবার সময় এসে গেছে, হাওয়াটাও বইছে। 15 বছর পর প্রথমবার বাংলাদেশ যে তাদের ছাড়া ম্যাচ খেলেছে। ক্রিকেট প্রেমীদের মনে অনেক দিনের ভয়, ওরা চলে গেলে দেশের ক্রিকেটটা না জানি কি হয়। একটা আভাস পাওয়া গেল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে। এমন পারফরমেন্স লজ্জার থেকে বেশি শঙ্কার, ভীতির। ওদের দিয়ে হবেটা কি হবে বা হতে পারে একটু বাস্তবতায় মিলিয়ে নেওয়া যাক। তামিম ইকবাল রানের হিসেবে এখন পর্যন্ত তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। 2006-07 মৌসুম থেকে তামিমের সাথে জুনায়েদ সিদ্দিকী, নাজিমুদ্দিন, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিসরা নানা সময়ে ওপেন করেছেন। কেউই কাছাকাছি পারফর্ম করতে পারেনি। শেষ পর্যন্ত সৌম্য সরকার আর লিটন দাস নিয়মিত হলেও তাদের পারফরমেন্সও আশাব্যঞ্জক নয়। উইকেট রক্ষক মুশিকে নিয়ে নানা অভিযোগ থাকলেও ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের অন্যতম স্তম্ভ হয়ে আছেন গত এক যুগ ধরে। এনামুল বিজয়, মোহাম্মদ মিঠুনরা নানা সময় উইকেটের পেছনে দাঁড়ালেও রান না পাওয়ায় বেশি দিন টিকতে পারেনি। মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চপাণ্ডবের মধ্যে সাইলেন্ট কিলার হিসেবেই পরিচিত তিনি। টাইগার ক্রিকেটের সবচেয়ে ভাবনার ফিনিশিং এর এই জায়গায় কখনো নাসির, সাব্বির, মুসাদ্দেক কতজনকেই তো চেষ্টা করেছে বিসিবি, কিন্তু এক দশকেও রিয়াদের বিকল্প তৈরি হয়নি। মাশরাফি বিন মুর্তজা শেষ টেস্ট ম্যাচ খেলেছেন 2009 সালে, অথচ এখনো তার 78 উইকেট অতিক্রম করতে পারেনি বাংলাদেশের কোনো পেসার। মুস্তাফিজের সম্ভাবনা দেখা গেলেও বিদেশের মাটিতে কার্যকর নন তিনি। ইনজুরি আর অফ ফর্মে দলে নিয়মিত হতে পারেন না তাসকিন আর রুবেল হোসেন। সাকিব আল হাসান তিনি অতুলনীয়। বিশ্ব ক্রিকেট শাসন করা এই ক্রিকেটারের ধারে কাছেও কেউ যেতে পারেনি। এখন নাকি মেহেদি মিরাজ, শেখ মেহেদি আর আফিফ হোসেনের মাঝে নতুন সাকিবকে খুঁজে নিতে চায় বিসিবি। এই এক যুগে কতজনই তো এলো গেল, ওরা 5 জনই কেবল টিকে ছিল। দেশের ক্রিকেটে ব্যাপারটা যতটা আশার তার থেকেও অনেক বেশি শঙ্কার। বিসিবির কবে সময় হবে ভাববার। এহতিশাম সবুজ, 71। এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান পুরো বিশ্বে ঘুরে ঘুরে খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সবসময় পারফরমেন্সে থেকেছেন উজ্জ্বল। সাকিব সাফল্যের পেছনে বড় শক্তি হিসেবে দেখেন তার ক্রিকেটীয় ভাবনাকে। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে শুক্রবার লাইভে আসেন সাকিব। Brain, I don't know, but I think it's one of my strengths. I won't say I have the best brain in world cricket, but I think that's one of my strengths. And about the 2019 World Cup, I enjoyed every bit of it. Every game I played, every training session I did. টাইগাররা টেস্ট স্ট্যাটাস পেয়েছে 2000 সালে। প্রায় 2 দশক পর টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সম্প্রতি শেষ হওয়া বৈঠকে পূর্ণ সদস্য দেশগুলোর নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা। রমান পেরের রিপোর্ট।
অর্জনের আরও একটা চূড়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতদিন ওডিআই আর টি-20 খেলেছে বাংলার বাঘিনীরা। এবার ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ। আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে পূর্ণ সদস্য দেশের নারী দলকে ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টেস্ট আমাদের মেয়েরা খেলবে, সেই খেলার যোগ্যতা তারা অর্জন করলেন। এটা আমাদের মেয়েরা, আমি মনে করি এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত, কেননা গত 2 বছর যাবতই আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনা এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যাচ্ছিলাম যে আমরা আইসিসির সঙ্গে কথা বলবো এবং সেইভাবে আমরা কিছু টুর্নামেন্ট এবং আমাদের কিছু আয়োজন ছিল। করোনা প্যান্ডেমিক এবং তার আগের বছর টি-20 নিয়ে আমরা ব্যস্ত থাকার কারণে লঙ্গার ভার্সন খেলতে পারি নাই। ক্রিকেটের কুলিন সংস্করণের অভিজাত ক্লাবে যোগ হলো বাংলাদেশের নাম। পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পেয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান নারী দলও। টেস্ট ক্রিকেটে মর্যাদা পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আশা করি মেয়েদের ক্রিকেটে এটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ নারী ক্রিকেট আজ পূর্ণাঙ্গতা পেল, নিঃসন্দেহে বাংলাদেশ নারী ক্রিকেটকে এটি অনেক উচ্চতায় নিয়ে যাবে। ক্রিকেটের ঐতিহ্যবাহী ফর্মে টেস্ট ক্রিকেটে আমরা অন্তর্ভুক্ত হতে পারে অনেক গর্বিত এবং আনন্দিত। এখন পর্যন্ত 10 দেশের নারী দল টেস্ট স্বীকৃতি পেয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড নারী দল। টেস্ট খেলার অপেক্ষার পালা শেষ হতে চললেও কখনো লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা হয়নি বাংলার মেয়েদের। অবকাঠামোর দুর্বলতা সহ অন্যান্য সুযোগ সুবিধার ঘাটতিও রয়েছে। রহমান পেয়ার, ৭১। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের শুটিংয়ে মেয়েদের 50 মিটার জুনিয়র প্রোন ইভেন্টে চমক দেখিয়ে স্বর্ণ জিতেছেন গুলশান শুটিং ক্লাবের আমিরা হামিদ। রৌপ্য জেতেন মায়েদা মুমতাহিনা। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে হতাশ করেছেন আব্দুল্লাহ এল বাকি। ব্রোঞ্জ জিতেছেন তারকা শুটার। রহমান পেয়ারের রিপোর্ট। মুখরিত হোক দিন আগামীর সম্ভাবনায়। ওরাই বাংলার শুটিংয়ের ভবিষ্যৎ। বাংলাদেশ গেমসের মতো বড় মঞ্চে নিজেদের এগিয়ে নিচ্ছেন স্বপ্ন পূরণের পথে। মেয়েদের 50 মিটার জুনিয়র প্রোন ইভেন্টে লড়াইটা জমেছে বেশ, তবে শেষমেশ সাফল্যের হাসি গুলশান স্পোর্টিং ক্লাবের আমিরা হামিদের। তার স্কোর 576। 1 পয়েন্ট কম স্কোর করে দ্বিতীয় হয়েছেন মায়েদা মুমতাহিনা। অনেক প্র্যাকটিস করেছিলাম, অনেক ডেডিকেশন ছিল, অনেক সময় কাটিয়েছিলাম এখানে। তো আমার মনে হয়েছিল যে আমি যখন রেঞ্জে ঢুকবো আমি আমার সব কিছু ওখানে দিয়ে আসবো। তো ওটার রেজাল্ট হচ্ছে যদি মেডেল পাওয়ার, চ্যাম্পিয়ন হওয়া, দেন আই এম হ্যাপি। আব্দুল্লাহ হেল বাকি এখন আর দেশ সেরা শুটার নন। সাম্প্রতিক পারফরম্যান্সে ওঠানামা চলছেই। এই ধাক্কাটা এসে পড়লো বাংলাদেশ গেমসেও। 10 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাকিকে। স্কোর করেছেন মাত্র 222.8 পয়েন্ট। 254.4 পয়েন্ট স্কোর করে স্বর্ণ জিতেছেন ইউসুফ আলী। রহমান পেয়ার, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।